ভুয়ো ভোটার ইস্যুতে তোলপাড় রাজ্য রাজনীতি। বাংলায় ভোটার তালিকার বিশেষ নিবিড় সংশোধনের প্রেক্ষিতে সরব শাসক দলের নেতারা বারবার শাসক দলের তরফে অভিযোগ করা হচ্ছে এই সংশোধনের মাধ্যমে আদতে এনআরসির পথ মসৃণ করার চেষ্টা চালানো হচ্ছে। আর এই সমস্ত কিছুর মধ্যে এবার ভোটার তালিকায় মৃত মানুষের নাম থাকার অভিযোগ উঠেছে। ঘটনাটি উত্তর 24 পরগনার হাসনাবাদ ব্লকের আমলানি পঞ্চায়েতের 284 নম্বর বুথের। সেখানে মোট ভোটার 939 জন, কিন্তু অভিযোগ তাদের মধ্যে অন্তত 27 জনের মৃত্যু হয়েছে বহুদিন আগেই। তবুও দীর্ঘদিন যাবৎ ওই মৃতদের নাম ভোটার তালিকায় রয়েছে। মৃতদের তালিকায় রয়েছে মিনু মণ্ডল, মাখন সর্দার, পূজালী সর্দার সহ একাধিক নাম। কেউ মারা গিয়েছেন 2 বছর আগে, আবার কেউ 5 বছর আগে, আবার কেউ 1 দশক আগেই পরলোক গমন করেছেন। তবু আজও তাদের নাম ভোটার তালিকায় জল করছে। পরিবারের দাবি, তারা কখনো জানতেই পারেননি যে তালিকা থেকে মৃতদের নামগুলি মুছে দেওয়া হয়েছে কিনা, বা তারা কখনো এই বিষয়ে খোঁজ নেননি। এদিকে এই ঘটনা প্রকাশ্যে আসতেই প্রশ্ন তুলতে শুরু করেছেন স্থানীয় বাসিন্দারা। কেউ কটাক্ষ করে বলছেন মৃত ভোটারদের নাম ইচ্ছাকৃতভাবে রাখা হয়েছে। তাদের অভিযোগ, মৃতদের নাম ব্যবহার করে ভুয়ো ভোট দিয়ে ফলাফল প্রভাবিত করার চেষ্টা চালানো হচ্ছে। স্থানীয় বিজেপি নেতৃত্ব এই প্রসঙ্গে শাসক দলকে তীব্র কটাক্ষ করেছে। যদিও আমলানি পঞ্চায়েতের উপপ্রধান নাসিরউদ্দিন গাজী জানিয়েছেন বিষয়টি তার জানা ছিল না, তিনি খোঁজ নিয়ে দেখবেন। কি হয়? মা। আপনার মা? উনি কি মারা গেছে? আচ্ছা, তো এখনো কি ওনার নাম ভোটার লিস্টে আছে? আমরা বলতে পারবো। আচ্ছা, আপনারা জানেন না তাই তো? খোঁজ নিয়েছেন কি কিছু? না। আচ্ছা, ভোটার লিস্টে নাম আছে, ওটার নাম বাদ দেওয়ার জন্য কি আপনি আবেদন করেছেন কিছু? না। আপনি ডেথ সার্টিফিকেট তুলেছেন? হ্যাঁ, ডেথ সার্টিফিকেট তুলেছেন তাই তো? আপনার শ্বশুর। হ্যাঁ, শ্বশুর হয়। ও মারা গেছে? হ্যাঁ, এখনো ভোটার লিস্টে নাম রয়েছে? তাহলে থাকতেই পারে। আচ্ছা, আপনার চেক করে দেখিনি। আপনার এমনি ডেথ সার্টিফিকেট তুলেছিলেন? হ্যাঁ, ডেথ সার্টিফিকেট তোলা আছে। পঞ্চায়েতের থেকে তুলেছিলেন তো? একদম নতুন যে ভোটার লিস্ট, তাতেও আপনার শ্বশুরের নাম রয়েছে, তো সেটা তো বাদ দিতে হবে। তো বাদ দেওয়ার আবেদন করেছেন, কাউকে বলেছেন? না, সেটা তো আমরা করিনি, সেটা তো আমরা জানিই নি। আচ্ছা আচ্ছা, দেখুন, এই ভোটার লিস্টে 284 নম্বর বুথে 939 জন ভোটার আছে, এবং এইরকম ভোটার 27 জন তো পাওয়া গেছে। এই ভোটারগুলো, এগুলো হচ্ছে সম্পূর্ণভাবে যে শাসক দল আছে বর্তমান, সেই শাসক দলের পুরো পকেট ভোট। এবং এর সাথে সাথে অনেক মহিলাদের বিয়ে হয়ে গেছে, 8 বছর, 10 বছর, 12 বছর, তাদেরও নাম আছে, কিন্তু নাম কাটেনি। কিন্তু এটা সম্পূর্ণভাবেই তাদের পকেট ভোট। এইগুলো ভোটের দিন দেখবেন তারা সেই স্বর্গ থেকেই ভোট দিয়ে চলে আসে, বুথের মধ্যে তারা চলে আসে, দেখবেন ওদের ভোটগুলো হয়ে গেছে। মৃত ব্যক্তিদেরই ভোট হয়ে গেছে, তার জন্যই শাসক দল এই নামগুলো রেখে দিয়েছে। এগুলো বিষয়ে আমরা অবগত, এবং এই মৃত এবং অবৈধ ভোটারগুলোকে নিয়েই তৃণমূল হাতিয়ার করে বছর পর বছর জিতে আসছে। তারা এই মৃত ভোটারগুলো এবং অবৈধ ভোটারকে দিয়ে তারা বুথ দখল এবং বুথে ছাপ্পা ভোট করে এরা জিতে আসছে। এবং আমরা এগুলোকে প্রত্যেকবারই কমিশনকে জানিয়েছি, কিন্তু কমিশনের তরফ থেকে এই সদুত্তর কিছু পাইনি, সেইভাবেই চলছে। আপনারা কি চাই? আমরা চাইছি স্বচ্ছ ভোটার লিস্ট তৈরি হোক এবং স্বচ্ছভাবে মানুষ ভোট দিক। আমরা পঞ্চায়েত থেকে একটা ডেথ সার্টিফিকেট ইস্যু করি, কারণ একজন মৃত ব্যক্তি, তার ডেথ সার্টিফিকেট দেওয়ার কর্তব্য আমাদের পঞ্চায়েতের, আমরা সেটা ইস্যু করি। আমরা এই মত অবস্থা আপনাদের থেকে জানতে পারলাম যে এখনো কিছু মৃত ব্যক্তি ভোটার হয়ে আছে। আমরা এটা নিয়ে প্রশাসন, যারা নির্বাচন কমিশনের যারা কাজ করছেন, যারা আধিকারিক আছেন, তাদের সঙ্গে আমরা বিষয়টি নিয়ে আলোচনা করব, যাতে তাদের নামগুলো ভোটার লিস্ট থেকে বাদ যায়। সেটা আমরা আমলানি পঞ্চায়েতের তরফ থেকে আমরা সেটা দেখব।